হাওড়া জেলায় প্রথমবার জটিল মস্তিষ্ক সার্জারিতে জীবন ফিরল বাঁকুড়ার রোগীর। লর্ডস হেলথ কেয়ারে সফল হল অ্যানিউরিজম মাইক্রোভাস্কুলার সার্জারি। চিকিৎসা ক্ষেত্রে নজির গড়ল হাওড়া। হাওড়া জেলা চিকিৎসা ক্ষেত্রে এক নতুন মাইলফলক তৈরি করল লর্ডস হেলথ কেয়ার হাসপাতাল। জেলায় প্রথমবার মস্তিষ্কের জটিল অ্যানিউরিজম মাইক্রোভাস্কুলার সার্জারি করে সফলভাবে সুস্থ করে তোলা হলো এক আশঙ্কাজনক রোগীকে। বাঁকুড়া জেলার বাসিন্দা প্রদীপ সাহা, যিনি কথা বলতে ও হাঁটতে পারছিলেন না, তাকে 26শে জুলাই ভর্তি করা হয় হাওড়ার এই বেসরকারি হাসপাতালে। একাধিক জায়গায় চিকিৎসা করিয়েও উপশম পাননি তিনি। লর্ডস হেলথ কেয়ারের চিকিৎসকেরা পরীক্ষা করে বুঝতে পারেন তার মস্তিষ্কের একটি ধমনীতে অ্যানিউরিজম হয়েছে, অর্থাৎ ধমনীর এক অংশ ফুলে উঠেছে, যা যে কোনো সময় ফেটে যেতে পারে এবং মৃত্যুর কারণ হতে পারে। চিকিৎসক ডক্টর মেনাজউদ্দিন আহমেদ বলেন, সার্জারি ছাড়া কোনো উপায় ছিল না। রোগীর অবস্থা খুব খারাপ ছিল। এই সার্জারি সাধারণত রাজ্যে 2 থেকে 3টি হাসপাতালেই হয়, সেগুলিও মূলত কলকাতায়। হাওড়া জেলায় এই ধরনের এন্ডোভাস্কুলার কয়েলিং ফর অ্যানিউরিজম অস্ত্রোপচারে প্রথমবার করা হয়েছে। 30শে জুলাই কয়েক ঘন্টার জটিল অস্ত্রোপচারের পর সফল হয় এই সার্জারি। রোগী এখন পুরোপুরি সুস্থ, তিনি আবার হাঁটতে পারছেন, কথা বলতে পারছেন। ডক্টর আহমেদ আরও বলেন, এই রোগের পেছনে কারণ হতে পারে অনিয়ন্ত্রিত লাইফস্টাইল, মানসিক চাপ, অবসাদ, সুগার, প্রেশার বা কোলেস্টেরল থাকলেও অবহেলা করবেন না। বছরে অন্তত 2বার হেলথ চেক আপ করানো উচিত। রোগীর আত্মীয় নিতাই সাহা বলেন, কলকাতার দিকে যেসব হাসপাতালে খোঁজ নিয়েছিলাম সেখানে অপারেশনের খরচ আমাদের পক্ষে সম্ভব ছিল না। হাওড়ার এই বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা অনেক কম খরচে রোগীকে পুরোপুরি সুস্থ করেছেন। আমরা কৃতজ্ঞ। এই সাফল্য হাওড়া জেলার জন্য এক বড় প্রাপ্তি। চিকিৎসার জন্য কলকাতা না গিয়েও এখন এমন জটিল অস্ত্রোপচার স্থানীয় স্তরে করানো সম্ভব। এটা বহু সাধারণ মানুষের কাছে আশার আলো হয়ে উঠতে পারে। আমি জামাই সম্পর্কে আমার কাকা শ্বশুর। তখন কোন সময়টা করে আপনার এই সমস্যা এই সমস্যাগুলো তোমার ছিল কতদিন ধরে চলছিল বা 20-25 দিন আগের ঘটনা। প্রথম দিনে হয়েছে বাড়ি থেকে একটা, জুলাইয়ে? হ্যাঁ লাস্ট জুলাই 20-25 দিনে গিয়েছে। তো ওই সময়তে বাড়ি থেকে সামনে একটা টিউবওয়েল আছে, ওইখানেতে হাত মুখ ধোয়ার জন্য গিয়েছিলাম। ওইখানে দিয়ে তখন হঠাৎ করে পড়ে গিয়েছিলাম। তো ওইখান থেকে বাড়ি থেকে সামনে হসপিটাল বলতে আমাদের বাঁকুড়া, ওখানকে নিয়ে যাওয়া হয়েছিল। ওইখানেতে প্রাইমারি ট্রিটমেন্টের পর সেরকম কোনো কিছু আমরা ইমপ্রুভমেন্ট পাইনি। ওখান থেকে দেন তারপর আমরা নিয়ে গেলাম হচ্ছে দুর্গাপুর মিশনের কাছে। সেখানেও থাকলো প্রায় 1 সপ্তাহের মতো, কিন্তু বেশ একটা ওইখানেও ভালো লাগলো না। তারপরে আমরা ভাবলাম যে সমস্যা কি? সমস্যা বলতে অ্যাকচুয়ালি ডাক্তারের যে সাজেস্ট ছিল, মাথার মধ্যে যেখানেতে রক্ত চলাচল করছে ওই জায়গাতে যেরকম টিউ ফুলে গিয়ে কিছুটা ফোলা থাকে, ওই জায়গার মতো একটা ছিল ভেনেতে। তো একটা রিস্ক ছিল যে ওটা ফেটে গেলে বা বাস্ট হয়ে গেলে পরে তখন পেশেন্টকে রিকভার করা মুশকিল ছিল। তো সেই জায়গাতে আমরা তো প্রচুর টেনশনেই ছিলাম। দুর্গাপুর থেকে ওখানে যখন হলো না, তখন আমরা নিয়ে এলাম যে কলকাতায় কোনো এক জায়গায় আমরা দেখাবো। তো দেখতে দেখতে দিয়ে তারপরে আমাদের লর্ডসের এইখানেতে একটা পেলাম ঠিকানা, এখানে নিয়ে এসে অ্যাডমিট করালাম। এখানে 7 দিনের মাঝখানেতে আমরা 26 তারিখে অ্যাডমিট করলাম। আজকের ডেটে এখানেতে আসবার সঙ্গে সঙ্গে ওনারা বললেন যে কোনো কিছু অসুবিধা নেই, আপনাদের 7 দিনের মধ্যেই হয়ে যাবে, এবং তাই হয়েছে। মানে আমরা কি বলবো, একদম আমাদের বাজেটের মধ্যেই, প্রথম থেকেই আমরা যে বাজেট করেছিলাম তার মধ্যেই আমাদের হয়ে গেছে। খুব ভালোভাবেই মোটামুটি কাজ মানে কমের মধ্যে মানে একটা সাধারণ একদম সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে এখানেতে একদম সুন্দর পরিষেবা, সুন্দর চিকিৎসা, ডাক্তার স্যারেদের সব কোঅপারেশন, এখানকার টোটাল স্টাফেদের কোঅপারেশন খুব ভালো। একটা একটা চ্যালেঞ্জ এটা আপনাদের কাছে কতটা ভয়? টোটাল আমরা ছেড়ে দিয়েছিলাম ভগবানের হাতে এবং ডাক্তারবাবুর হাতেই। কারণ হচ্ছে ওটি শুরু থেকে এইখানে যে মানে কি ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করছিলাম, ওনারা তো প্লাস আমরাও জানি যে ব্রেনের কোনো কিছু একটা সমস্যা মানে হাই রিস্কি। তবুও ডাক্তারের আপ্রাণ চেষ্টাতে প্রাণহানি যে একটা ঘটনা ছিল তার থেকে মোটামুটি বেড়ে গেছে। পাবেন নিতাই সাহা। নিতাই সাহা প্রদীপ কি হন? ভাই, ছোট ভাই। মোটামুটি আসলে বাঁকুড়া ডিস্ট্রিক্ট পাঁচশো থানা বেতুরগ্রাম। কত দূর থেকে এই হাওড়া জেলাতে কলকাতা রোগের জন্য দৌড়ায় কলকাতায় ভরসা থাকে যায় ওখানে ভালো চিকিৎসা হয়। এই জায়গায় হাওড়া জেলায় এই হাসপাতালে কিভাবে যোগাযোগ করলেন এবং কতটা সাফল্য হয়েছে?
সফল তো হয়েছে অবশ্যই, কারণ যোগাযোগ বলতে আত্মীয়ের মাধ্যমে যোগাযোগ করেছিলাম, সেই হিসেবে এই জায়গায় আসা। খুব ভালো পরিষেবা, সবই ঠিক আছে। রোগীর যে আগে যে অবস্থায় ছিল, হুম। এখন কি পরিস্থিতি দেখছেন? তার থেকে কন্ডিশন অনেক ভালো। কথা বলাটা হ্যাঁ। উনি তো হাঁটাচলা করতে পারছিলেন না। না, এখন হাঁটাচলা করছে, আগে হাঁটাচলা করতে পারে না। কি বলবেন এই যে দিক দিয়ে এই যে অপারেশনটা হলো, কি বলবেন ডাক্তারবাবুদের উদ্দেশ্যে? ডাক্তারবাবুদের উদ্দেশ্যে বলবো অসংখ্য ধন্যবাদ। কি বলার আছে, ডাক্তারবাবুরাই ভগবান। হ্যাঁ, সাপোর্ট স্টাফ যারা ছিলেন তারাও সহযোগিতা করছেন যথেষ্ট। খুব ভালো লেগেছে। আপনার নাম? আমার নাম রোহিত সাহা। রোহিত সাহা। একদম বছরে বছরে মিনিমাম মানে হাফ ইয়ারলি মানে 6 মান্থ অন্তর যদি আমরা একটা প্রপার হেলথ চেক আপ করে রাখি, সুগার, কোলেস্টেরল, প্রেশার এগুলো মোটামুটি মেপে রাখি, তাহলে যদি সেগুলো যদি অসুবিধা না থাকে, এলিভেটেড না থাকে রেজাল্টগুলো, তাহলে কোনো অসুবিধা নেই। যদি কিছু সমস্যা অ্যাড হয়েছে, এই স্ট্রেসের জন্য অনেক কিছুই ডিপেন্ড করে। আমার নাম ডক্টর মিনহাজউদ্দিন আহমেদ। কেমন আছে? ভালো আছে, খুব সুন্দর আছে। এখন যে কষ্টগুলো আগে ছিল সেগুলো আমার প্রবলেম সব ঠিক হয়ে গেছে। উঠে গেছে না? কথা বলতে আগে পারছেন? না, হাঁটতে পারছেন? হাঁটতে পারতাম না তো। এখানে এসে এখানে এসে অনেক প্রবলেম কেটে গেছে। হাত পায়ে যে পাগুলো দাঁড়াতে পারছিলাম না, এরকম করছি। 4 জন করে ধরে তুলে নিয়ে যাচ্ছি। এই দুর্গাপুরে থাকার পরে এই হাত পায়ের প্রবলেমগুলো সব কেটেছে। তারপরে এখানে একটু গন্ডগোল দেখে এখানে এসেছি আবার। এইখানে এসে মোটামুটি একদম স্বাভাবিক সুস্থ জীবনযাপন, নতুন একটা জীবন পেলেন। নতুন একটা জীবন অনেক প্রদীপ সাহা। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।